নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? চলো, আজকে তো ভাইফোঁটা, সকালবেলা কিছু ভাইরা আসবে। এবার কিছু ভাইদের জন্য খাবার টাবার বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ভাইদের জন্য একটু ফুলকপি আলুর কষা করব। আর এদিকে তোমার ময়দা মেখে রেখে দিয়েছি। এই যে ময়দা মেখে রেখে দিয়েছি তোমার নান পুরি করবো বলে। এই 2-2.5 ঘন্টা মতো রেস্টে রেখেছি চাপা দিয়ে। নান পুরি আর ফুলকপি কষা করব। দেখো, এদিকে ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে তোমার আলুটাকেও লাল লাল করে ভাজার পর মশলা দিয়ে কষাচ্ছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা মশলা দিয়ে কষাচ্ছি। এরপর একে একে সব কিছু দিয়ে দেবো। যে হলুদ দিচ্ছি, যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল করার জন্য। যে এরপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দিই, ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এই যে এবার ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে তোমাদের ছোট্ট একটা টিপস বলে দিই। আমি এই ফুলকপিটা রান্না করার আগে তেলের মধ্যে সম্বার হিসেবে জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দুটো থেতো করে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিলে একটা সুন্দর স্মেল বেরাবে। ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার গরম জল করেছি, এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর এবার 10 মিনিট পর ঢেকে রাখবো। এই যে দেখো, রেডি হয়ে গেছে তরকারি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার তরকারি। যে আলুগুলো একটু একটু ম্যাশ করে দিতে হবে। রেডি। এই যে একটু গার্নিশের জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে ছড়িয়ে দেবো। এই যে রেডি তরকারি, ফুলকপি আলু কষা। এবার নান পুরিটা করবো, একটু মেখে নেবো। নরম হয়েছে। নান পুরিটা মেখে নিলাম। আবার একটু নান পুরি করার জন্য এখানে আমি তোমার প্রথমে নুন, চিনি, সাদা তেল দিয়ে যেমন আমরা লুচির মতো মাখিয়ে দিয়েছি, দিয়ে একটু ইস্ট পাউডার দিয়েছি, একটু তোমার টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি নান পুরিটা। এবার বেলবো লেচি করে। এই যে নান পুরির লেচিগুলো একটু লুচির থেকে বড় বড়ই হবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে। এবার বেলে রাখা নান পুরিগুলো একটা একটা করে ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন। প্রত্যেক কটা নান পুরি ফুলছে দেখো।
দেখো নানপুরিগুলো, চলো একটা তোমাদের ছিঁড়ে দেখাই। দেখো দেখো নানপুরিটা কত ভালো হয়েছে, ঠিক আছে? কত ভালো হয়েছে নানপুরিটা, কত সফট, কত নরম। দেখো তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো রেসিপিটা, খুবই সোজা। দেখো বন্ধুরা, রেডি আমার তরকারি আর নানপুরি। কমেন্ট করে বলো, ভালো লাগলে শেয়ার করো, কেমন হয়েছে জানিও। আর আমি তো ভিডিও বানাই না, এই প্রথম বানাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। রাখি বন্ধুরা।